প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো প্রথমেই সৈকত স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা। সামনেই তোমাদের বোর্ড এক্সাম, তো তোমাদের পড়াশোনা খুবই ভালো হচ্ছে আশা করি। আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি আমরা আমাদের ক্লাস শুরু করব, তো সেই অনুযায়ী আজকে আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর আজকের ক্লাস হবে ক্লাস 12 এর প্রথম অধ্যায়ের ওপর। তো ক্লাস 12 এর প্রথম অধ্যায় রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। যদিও ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই পুরো অধ্যায়টা একদিনে বা একটি ভিডিওর মাধ্যমে শেষ করা অসম্ভব, তো সেই ক্ষেত্রে আমরা আজ দুটো অধ্যায় প্রথম অধ্যায় দুটো টপিকের ওপর আজ আমরা আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমি এটুকু বলতে চাই, যাদের যাদের এই দুটো টপিক দেখতে পাচ্ছ এখানে, যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা হচ্ছে অধ্যায়, আর এই অধ্যায়ের দুটো টপিক বহির্জাত প্রক্রিয়া ও ভৌমজল। তো আমি এটাই বলবো, বহির্জাত প্রক্রিয়া ও ভৌমজল এই দুটি টপিকের ওপর যাদের এখনো সমস্যা রয়েছে, যারা এখনো ঠিকমতো বুঝতে পারোনি ব্যাপারটা, তো তাদেরকে বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর আজকের পর থেকে তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি, কেমন? তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, বোঝা গেল? তো প্রথমেই অধ্যায়ের যে নাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, তো দেখো প্রথমে জানবো যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা কি আসলে। তো তোমরা মনে রাখবে যে কিছু ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া রয়েছে, কিছু ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া রয়েছে যেগুলো কি করছে, যেগুলো আমাদের শিলামণ্ডলের ওপর বা আমাদের পৃথিবী পৃষ্ঠের ওপরে নানান ভূমিরূপ তৈরি করে, আবার সেই ভূমিরূপের বিনাশ সাধন করে, পরিবর্তন করে, বিবর্তন ঘটায়। তো সেই প্রক্রিয়াগুলিকে একসাথে বলা হচ্ছে কি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তাহলে এক কথায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এটা কি? এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠের উপর নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, বোঝা গেল? ঠিক আছে, এইবার এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এটাকে দুই ভাগে ভাগ করা হয়, বুঝতে পারলে? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এটাকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে তোমার পার্থিব, এক নম্বর কি পার্থিব প্রক্রিয়া, আর একটা হচ্ছে মহাজাগতিক। মহাজাগতিক, ঠিক আছে? তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কয় প্রকার? দুই প্রকার, একটা পার্থিব আর একটা হচ্ছে মহাজাগতিক, কেমন? এই পার্থিবকে আবার দুভাগে ভাগ করা হয়। এই পার্থিব প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? আবার দুভাগে। কি কি মনে রাখবে? একটা প্রাকৃতিক, কি একটা প্রাকৃতিক, আরেকটি হচ্ছে মনুষ্য সৃষ্ট। মনুষ্য সৃষ্ট, ঠিক আছে? তাহলে দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কয় প্রকার? দুই প্রকার, একটা পার্থিব আর একটা হচ্ছে মহাজাগতিক। আবার পার্থিব প্রক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়, কি? একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, কেমন? এই যে প্রাকৃতিক দেখলাম, এই যে পার্থিবের যে দুটো ভাগ মনুষ্য সৃষ্ট আর প্রাকৃতিক, এই প্রাকৃতিককে আবার দুটো ভাগে ভাগ করা হয়, কেমন? যারা যারা যদি স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে রাখো তোমরা, ঠিক আছে? আমি মুছলাম। তো এই যে প্রাকৃতিক প্রক্রিয়া যে রয়েছে, এই প্রাকৃতিককে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি কি? এক নম্বর হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, আর দুই নম্বর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তোমাদের ক্লাস 11 এ অন্তর্জাত সম্পর্কে ছিল, আর ক্লাস 12 এ রয়েছে বহির্জাত প্রক্রিয়া। তো প্রথমে আমরা জানবো অন্তর্জাত। দেখো অন্তর্জাত পৃথিবীর অভ্যন্তরে কিছু প্রাকৃতিক শক্তির দ্বারা নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়। আর বহির্জাত কি? বহির্জাত হচ্ছে পৃথিবীর বাইরে, ঠিক আছে, বা ভূপৃষ্ঠ বরাবর কিছু প্রাকৃতিক শক্তি রয়েছে। তোমরা প্রাকৃতিক শক্তিটা মাথায় রাখবে। ভূপৃষ্ঠ বরাবর কিছু প্রাকৃতিক শক্তি রয়েছে যেগুলি কি করে? যেগুলি নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি করে। আবার বলছি আমি, পৃথিবীর বাইরে বা ভূপৃষ্ঠে কিছু প্রাকৃতিক শক্তি রয়েছে যেগুলি কি করে? নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি করে, আবার সেগুলোকে আবার বিবর্তনও করে, ঠিক আছে, বা পরিবর্তন করে। সেই প্রক্রিয়াগুলিকে বলা হয় তোমার বহির্জাত প্রক্রিয়া। তাহলে তোমরা আবার বলছি, ক্লাস 11 এ তোমরা অন্তর্জাত পড়ছো, ক্লাস 12 এ তোমাদের বহির্জাত। মেইনলি এইটার উপরে আজকে আলোচনা,
কেমন? বহির্জাত। তো বহির্জাত কাকে বলে সেটা আমরা জানবো, যে পৃথিবীর বাইরে বা ভূপৃষ্ঠ বরাবর কিছু প্রাকৃতিক শক্তি থাকে, ভূপৃষ্ঠ বরাবর কিছু প্রাকৃতিক শক্তি থাকে যেগুলো কি করে, যেগুলি পৃথিবীর ওপরে বা শিলামণ্ডল বরাবর বা ভূপৃষ্ঠের ওপর নতুন ভূমিরূপ তৈরি করে, প্লাস সেগুলোকে বিনাশ করে। ঠিক আছে, তো সেই প্রক্রিয়াগুলিকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এবার এই যে বহির্জাত প্রক্রিয়া, এখানে আমি একটা বললাম যে প্রাকৃতিক শক্তি, আমি বলছি যে প্রাকৃতিক শক্তির দ্বারা। তো এখানে এই প্রাকৃতিক শক্তি বলতে তোমরা মনে রাখবে, এখানে প্রাকৃতিক শক্তি বলতে আমি লিখে দিচ্ছি প্রাকৃতিক শক্তি। প্রাকৃতিক শক্তি বলতে এখানে নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, এই সমস্ত কিছুকে বোঝানো হয়। ঠিক আছে, তো এই যে শক্তিগুলো, এই শক্তিগুলো মেইনলি আমাদের পৃথিবী পৃষ্ঠের ওপর বা শিলামণ্ডলে নানান ভূমিরূপ সৃষ্টি করছে, সেগুলিকে ধ্বংস করছে। কেমন? সেগুলি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো এইবার এখানে আর একটা জিনিস মনে রাখবা তোমরা, যে এই বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়ায় যে তোমার নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে বা এই বহির্জাত প্রক্রিয়া যে কাজ করছে, এটি মূলত 3টি পদ্ধতিতে নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি করে ও ধ্বংস করে। এই বহির্জাত প্রক্রিয়া মূলত 3টি পদ্ধতিতে কাজ করে এক কথায়। সেগুলো কি কি 3টি পদ্ধতি? এই 3টি পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে অবরোহণ, একটা হচ্ছে অবরোহণ। তোমরা সবাই কিন্তু এখন তোমরা জেনেছো যে অবরোহণ কি, মানে তোমরা সবাই এই শব্দের সঙ্গে পরিচিত, অবরোহণ। 2 নম্বর হচ্ছে আরোহণ, কেমন? আর 3 নম্বর হচ্ছে জৈবিক। তো মূলত এই 3টি পদ্ধতি, বহির্জাত প্রক্রিয়ার মধ্যে এই 3টি পদ্ধতির মাধ্যমেই মূলত ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো এবার জানবো অবরোহণ কাকে বলে, সেটা জানবো। তো তার আগে এগুলো আমি মুছলাম। হ্যাঁ, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে রাখতে পারো। তো আমরা জানবো যে অবরোহণ কাকে বলে। ঠিক আছে, তো দেখো আমি কিছু প্রাকৃতিক শক্তির কথা উল্লেখ করেছিলাম। কি কি প্রাকৃতিক শক্তি? নদ নদী, হিমবাহ, তারপর সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, বায়ু প্রবাহ। ঠিক আছে, এই যে প্রাকৃতিক শক্তিগুলো রয়েছে, তো এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো কি করে দেখো, আমি তোমাদেরকে একটু ভালো মতো ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো একটি উচ্চ ভূমিরূপ, এটা একটা উচ্চ ভূমিরূপ। ঠিক আছে, এটা একটা উচ্চ ভূমিরূপ। তো এই উচ্চ ভূমিরূপ যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা যখন ক্ষয়প্রাপ্ত হয়, এই উচ্চ ভূমিরূপ যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তি, মানে আমি উল্লেখ করেছিলাম নদ নদী, হিমবাহ, ওই সমস্ত প্রাকৃতিক শক্তির দ্বারা যখন এটি ক্ষয়প্রাপ্ত হবে, এটি ধরো ক্ষয়প্রাপ্ত হবে, তখন এটিকে বলবো আমরা কি? অবরোহণ বলবো। মনে থাকবে, একটি উচ্চ ভূমিরূপ যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে ওটা আস্তে 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 উচ্চতা ক্রমশ হ্রাস পাবে, সেই প্রক্রিয়াটিকে বলা হয় অবরোহণ। তাহলে আমরা জানলাম অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা ক্রমশ হ্রাস পায়। কেমন? অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা কি হয়? ক্রমশ হ্রাস পায়। এইবার তাহলে এটা অবরোহণ কি সেটা জানলাম। এইবার দেখো আরোহণটা কি। এই আরোহণ এটাও কিছু প্রাকৃতিক শক্তির দ্বারাই ঘটে থাকে। এই সবকিছু এগুলো সব প্রাকৃতিক শক্তির দ্বারাই ধরো তোমার ঘটে থাকে। ঠিক আছে, তো এই আরোহণ যে আছে, দেখো এই যে অবরোহণের ফলে যে সমস্ত ক্ষয়িত পদার্থগুলো সৃষ্টি হলো, অবরোহণের ফলে যে সমস্ত ক্ষয়িত পদার্থগুলো সৃষ্টি হলো, সেগুলো যখন একটি নিম্নভূমিতে গিয়ে সেগুলো যখন জমাট হবে, একটি নিম্নভূমিতে গিয়ে যখন সেগুলো জমাট হবে, তখন সেই প্রক্রিয়াটিকে বলা হয় আরোহণ বলা হয়। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট পদার্থগুলি যখন একটি নিম্নভূমিতে গিয়ে সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে যখন ভূমির উচ্চতা বৃদ্ধি করে, জমাট হলো,
আগে এটা এতখানি ছিল, এটা আস্তে আস্তে জমাট বেঁধে এটা এতখানি উচ্চতা কি বৃদ্ধি পেল, তখন সেটাকে আমরা বলবো কি আরোহণ। সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো আরোহণ। তাহলে এখানে এতটুকু পর্যন্ত আমরা এইটা জানলাম যে অবরোহণের ফলে উচ্চতা ক্রমশ হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে উচ্চতা, কিন্তু আরোহণের ফলে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে অবরোহণ আর আরোহণ দুটো উল্টো, কিন্তু এরা দুটা একসাথে জড়িত। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই অবরোহণ আরোহণ এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই দুটো পড়বে। মানে এখানে বড় কোশ্চেন আসার চান্স খুব কম, যদিও পার্থক্য যদি আসে তাহলে অবরোহণ ও আরোহণের পার্থক্য আসলেও আসতে পারে। ঠিক আছে, এখান থেকে ধরো 1 নম্বরের মধ্যে এই যে এতক্ষণ যেগুলো পড়ালাম এর মধ্যে থেকে 1 নম্বরে থাকলেও থাকতে পারে। তো যাই হোক, তোমরা এতক্ষণ জানলে অবরোহণ কি আরোহণ দুটো জানলে। তো অবরোহণের ফলে উচ্চতা হ্রাস পাচ্ছে, কিন্তু আরোহণের ফলে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। কেমন? এইবার এই দুটোর সঙ্গে একটা জিনিস, আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে পর্যায়ন। তো আমি এটা কোথায় লিখবো, এটাকে অবরোহণ আমরা এটাকে জৈবিকটাকে মুছে আমি এখানে লিখি পর্যায়ন। কেমন? পর্যায়ন খুব ইম্পর্টেন্ট, পর্যায়ন খুব ইম্পর্টেন্ট। দেখো, পর্যায়ন মূলত এই যে অবরোহণ আর আরোহণ এই দুইটার সম্মিলিত রূপ হচ্ছে পর্যায়ন। অবরোহণ আর আরোহণের এই যে দুটো পর্যায়, প্রক্রিয়া, অবরোহণ আরোহণ এই যে দুটো প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়ার সম্মিলিত রূপ হচ্ছে কি পর্যায়ন। একে আমরা সংজ্ঞায় বলতে পারি কি বলতো, যে ক্ষয় ও সঞ্চয়। ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণ, ক্ষয় ও সঞ্চয় এর মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণকে বলা হয় পর্যায়ন। এক কথায় দেখো, এটা এখানে একটা ছবির মাধ্যমে আমরা বুঝি। ধরো এটা একটা উচ্চভূমি, আর এদিকে একটা নিম্নভূমি আছে। এটা উচ্চভূমি, ঠিক আছে, এটা উচ্চভূমি আর এটা হচ্ছে নিম্নভূমি। দেখো সুন্দরভাবে বুঝবে কিন্তু। এই উচ্চভূমিটা ক্ষয় পাচ্ছে প্রাকৃতিক শক্তির দ্বারা, এই উচ্চভূমিটা ক্ষয় পাচ্ছে। ধরো এতটা ক্ষয় পেল, এতটা ক্ষয় পেল। এর পূর্বে উচ্চতা কতটা ছিল? এতটা পূর্বে উচ্চতা ছিল। এই যে ক্ষয় যে পেল, এই ক্ষয়ের ফলে যে পদার্থটা সৃষ্টি হলো সেইটা এই নিম্নভূমিতে গিয়ে সঞ্চিত হলো, এই নিম্নভূমিতে গিয়ে সেটা সঞ্চিত হলো। তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্ষয়ের ফলে এই উচ্চভূমিরূপের উচ্চতা হ্রাস পেল, আবার এই যে ক্ষয়জাত পদার্থগুলো এখানে সঞ্চিত হলো, সঞ্চিত হয়ে কি হলো, এর উচ্চতা বৃদ্ধি পেল। এর ফলে কি হয়, এই প্রক্রিয়া যখন দীর্ঘদিন ধরে চলবে তখন দেখা যায় যে এই দুটো ভূমিরূপ, এটা উচ্চ ভূমিরূপ, এটা নিম্ন ভূমিরূপ যে ছিল, এটা আস্তে 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 প্রায় সমতল হয়ে গেছে। এইভাবে প্রায় সমতল হয়ে গেছে। এই যে প্রায় সমতল একটা ভূমিরূপে পরিণত হয়েছে। তাহলে দেখো, এই যে অবরোহণের ফলে উচ্চতা হ্রাস পেল, আবার আরোহণের ফলে উচ্চতা বৃদ্ধি পেল। এইভাবে হতে হতে দুটো প্রক্রিয়া একসাথে কাজ করার ফলে কি হচ্ছে, এটা ছোট হতে হতে একদম ছোট হয়ে গেল, আর এটা বৃদ্ধি পেতে পেতে আস্তে আস্তে আরো উচ্চতা বৃদ্ধি পেয়ে গেল। এই দুটো তখন দেখো প্রায় সমতলে পরিণত হয়ে গেল এই ভূমিরূপটা। এইটাকেই বলা হচ্ছে পর্যায়ন। তাহলে ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে যখন ভূপৃষ্ঠটা সমতলে পরিণত হবে সেটিকে বলা হচ্ছে আমাদের পর্যায়ন। আর এই পর্যায়নটা সর্বপ্রথম কে ব্যবহার করে বলতো? জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট 1876 সালে। জি.কে. গিলবার্ট 1876 সালে। পরীক্ষায় এই কোশ্চেনটা অনেকবার আসে যে পর্যায়ন কাকে বলে বা পর্যায়ন শব্দটি কে ব্যবহার করে। জি.কে. গিলবার্ট 1876 সালে। ঠিক আছে, তো এটা গেল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে, তার মধ্যে বহির্জাত প্রক্রিয়া কি, এবং অবরোহণ ও আরোহণ এ দুটো প্রক্রিয়া কি, এবং পর্যায়ন কি। খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এই কটাই পড়বে তোমরা, এই দেখবে এখান থেকে কিছু না কিছু তোমরা কমন পাবে। ঠিক আছে তো? এবং এরপরে এবার আমরা আলোচনা করব ভৌমজল। তো এই এতক্ষণের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমরা ভৌমজলের জন্য আমি আরেকটা ভিডিও দিচ্ছি, তোমরা ওটা ফলো করো। কেমন? ঠিক আছে।